कृष्ण कन्हैया लाल की जय हो। स्वयंभुराजोवाच स्वयंभू वसेव गुरुर्वंशोऽयं विस्तराच्युत यत्र विश्वसृजं सर्गै मनोन्यान्यावदस्वनः। परीक्षित महाराज सुखदेव की प्रश्न करलें कि महाराज स्वयंभुवस्यैव गुरुर्वंशो स्वयंभुवस्यैव गुरुर्, हे गुरुदेव ये स्वयंभूर मनुर जे वंशेर कथा तो आमाके श्रवण करे दिलेन, किन्तु बाकी मनुदेर कथा आमाकेও श्रवण करार इच्छा आछे, आपनि श्रवण करे दिन। मनो अस्मिन् व्यातीत षट्कल्पे स्वयंभुवदया आस्तते कथितो यत्र देवादीनां च सम्भवा। वर्तमान থেকে এখন পর্যন্ত যখন সুখদেব জি ভাগবত শ্রবণ করেছিলেন তখন পর্যন্ত ৬টা মনু ব্যতীত হয়ে গেছে, এখন সপ্তম মনু চলতেছে। যখন ৬টা মনুর কল্প চলতেছিল মানে অন্ত হয়ে গেছিল, ৬টা মনু চলে গেছিলেন, তখন स्वयंभू मनुर सुखदेव जी महाराज परीक्षित महाराज के बोलें এখন পর্যন্ত ৬টা মনু হয়ে গেছে, এই সপ্তম মনু চলতেছে। প্রথম স্বয়ম্ভু মনু, দ্বিতীয় ষোড়চিশ মনু, তৃতীয় মনু হইলেন উত্তম মনু, চতুর্থ মনু হইলেন তামস মনু। এই চতুর্থ তামস মনুর মধ্যে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করে দিলেন বাদরায়ণায়ততে শ্রীতুমিচ্ছামহে বয়ম হরির্যথা গজপতি গ্রাহগ্রাস্তমমোচ্যতঃ। গ্রাহা और গজের যুদ্ধ এই তামস মনুর মধ্যে আমি শুনছিলাম, হে মহাগুরু আপনি ওই কথাটা আমার কিছু শ্রবণ করে দিন। গজ আর গহি, নক্র, নক্র মানে গহি, গজ মানে হাতি, হাতি আর গহির যে যুদ্ধ আমি শুনেছিলাম, সেই হরি অবতার হয়েছিল, সেই হরি অবতার কিভাবে হইল সেটা আমাকে শ্রবণ করে দেন। আমি কিছু সংক্ষেপে আমি যাব। সুখদেব জি বললেন आसिदो गिरिवरो राजा, आसिदो गिरिवरो राजा स्त्रीकूटैति विस्तृता शिरोदेनावृतं श्रीमन् न्योजं योजानमुच्चितः। एक बार किलो त्रिकूट नामे पर्वत छिलो, पहाड़ छिलो। त्रिकूट माने सोना रूपा और लोहा, ये त्रिकूट ताके शत रज तम এই তিনটা গুণ আমাদের কাছে আছে, আছে কি নেই? শত রজ তম গুণ। ত্রিকূট পর্বত ছিল, সেই পর্বতের নিকটে সুন্দর বনে গজ সপরিবার ওখানে নিবাস করত। একদিন উন্মত্ত হয়ে সেই গজরাজ জলের পিপাসা, অনেক গরমের দিন ছিল, সুন্দর সুন্দর বন ছিল, तार मध्य लेखा है मंदार पारि सर्वतोलंकृतं दिव्ये नित्यं पुष्पफलद्रुमै मंदारे पारिजाते स पाटलाशोकचंपके। এই পুষ্পগুলো ছিল এখানে, মন্দার পুষ্প, পাটলিকা কমল পুষ্প, এই পুষ্প প্রস্ফুল্লিত হয়ে সেই বনটাকে সুন্দরভাবে সাজাইছিলেন পুষ্পরা। সেই পুষ্পর মধ্যে গিয়ে সেই জায়গাতে গজরাজ নিবাস করতেন সপরিবার, অনেক পরিবার, অনেক বড় পরিবার ওনাদের। করিণীগণ গজরাজ সবাই বাস করতেন। পিপাসা লাগলো, পিপাসা লাগার কারণে ওনা জল খুঁজতে খুঁজতে আসলেন, একটা সরোবর পাইলেন। সেই সুন্দর বনের পাহাড়ের নিকটে, সেই সুন্দর বনের মধ্যে দিব্য ছাটিময়ে সুন্দর জায়গাতে সেই কমল পুষ্প ফলিত, আর সেই পুষ্পর সুগন্ধর চরণে সেই সরোবরে দিব্য জল প্রাপ্তি হইল। জলের মধ্যে যখন
জল পান করতে যখন গেল, প্রথমে তো পান করলো। তচ্চম কচ্চিৎ নৃপাদেব চোদিতো গ্রাহাবলী বলীয়াশ্চক্রণে রূপসা গৃহীতঃ তম তত্রম কচ্চিৎ নৃপম দেব চোদিতো গ্রাহো বলীয়ম চরণে রূষা গৃহীতঃ। দেখলেন জল যখন পিপাসা ছিল, যখন পিপাসা পর্যন্ত উনি ঠিকই ছিল, যখন ওখানে গিয়ে খেলা করতে শুরু করলেন, নিজের সঙ্গ নিয়ে, নিজের সঙ্গী নিয়ে যখন খেলা করতে শুরু করলো, তখন কিন্তু ওখানে একজন গজরাজ, একজন নক্র বসেছিলেন। সেই গৃহের মধ্যে দেখলেন অত্যাচার করে দিল গজরাজ, সবাই পরিবারকে নিয়ে যে তার স্থান কিন্তু নষ্ট করতে শুরু করলো। গজরাজ এই দুষ্টামি দেখে সেই নক্র গিয়ে গজরাজের চরণটা ধরে নিল। যখন ধরে নিল, যখন টেনে টেনে সরোবরের মাঝখানে নিয়ে যাইতেছিল, তখন কিন্তু গজরাজ যুদ্ধ করলো। বলমস্ত ছিল, মস্ত ছিল, বলবান ছিল, শক্তিবান ছিল। ও মনে করলো একটা কিছু লেগে গেছে, কিন্তু আমি বেঁচে যাব। তখন দেখা গেল অনেক যুদ্ধ হওয়ার পরে 1000 বছর পর্যন্ত যুদ্ধ হইল, কিন্তু তাকে সেই বন্ধন থেকে মুক্তি হইতে পারলো না। তখন বলল যে সঙ্গিনী, স্ত্রীকে বলল, এই কর্ণী তুমি আমাকে বাঁচাও। সে বাঁচানোর জন্য অনেক চেষ্টা হইল, কিন্তু ওখানে বাঁচলো না। সে পতিপুত্র বন্ধু মিত্রদেরকে বলল, আমাদেরকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু তখনও বাঁচাইতে পারলেন না। তখন অনেক চিন্তা করলো, কিভাবে আমি বাঁচবো। সরোবরের মাঝখানে নিয়ে গেছো, নিয়ে যাওয়ার পরে যে জগতের মধ্যে শুধু ছোট্ট একটু তিলের মাথায় শুধু সুরটা বেঁচে ছিল গজরাজের। बोल आनंद कंद भगवान की। গজরাজের শুধু একটু তিলের প্রতি সুরটা বেঁচে ছিল, তখন কিন্তু বিভিন্ন আততায় ভাবে তাকে আর্ততায় দিয়ে পুকার করতে শুরু করলো সবাইকে। তখন কিন্তু কেউ বললো না, बोल आनंद कंद भगवान की, कृष्ण कन्हैया लाल की। कस्य माता पिता कस्य, कस्य भार्य सहोदरा, कालेन संबंध काकस्य परिदेवेदना। এই জগতের মধ্যে কার পুত্র কার ছেলে, কার পুত্র কার স্ত্রী, কার কে সম্বন্ধ তো এখানে এসে হইল। আগে তো সম্বন্ধ ছিল না। এই কথা কিন্তু অন্য মানুষের নয়, আমাদের কথা বলতেছি। ব্যাসজি মহারাজ, সুখদেবজি মহারাজ, পরীক্ষিত মহারাজকে শ্রবণ করাইতেছেন, হে মহারাজ, এই জগতের মধ্যে আমরা কিছু নেই, এই জগৎতেই ভগবানের, আমরাও কিন্তু ভগবানের। এখানে না আমরা কিছু নিয়ে আসছি, না আমরা কিছু নিয়ে যাব। যখন জগতের মধ্যে আসছি, ভগবানকে ভুলে দিয়ে সেই সরোবরে আমরা সাঁতার কাটতে ঢুকছিলাম, কিন্তু দেখলাম ওখানে মোহ জালে, মমতার মধ্যে, অহংকার পরিবেশে বা পরিবেশনের কারণে আমরা কিন্তু ভবসাগরে ডুবে গেলাম। बोल आनंद कंद भगवान की, बोल आनंद कंद भगवान की। একটু জোর গলা বলুন তো, কৃষ্ণ কন্হैया লাল কি। যখন দেখা গেল আনন্দ সাগরের মধ্যে আজকে এটা করব, কালকে এটা করব, বাড়ি তৈরি করব, তখন পূজা লাগাবো, যখন অনুষ্ঠান করব। এ বাবা, এই ভাগবত অনুষ্ঠান কিন্তু অন্য ভাগ্য উদয় না সমর্জিত না সৎসঙ্গ লভতে পুরুষ যদা হয়, এত সহজে পাওয়া যায় না। এই অনুষ্ঠান কালকে করব বলতে বলতে আজকেই যদি আমরা রাত্রে শেষ হয়ে গেল, কোথায় কোথায় তা আমার সংকল্প তো রয়ে গেল না। তাই জন্য এই ভবসাগরে আসছি, আমাদের কোনো গ্যারান্টি নেই। একটা ফ্যানের গ্যারান্টি দেন, কিন্তু দেহের গ্যারান্টি আছে, সিকিউরিটি আছে কোনো দেহ যে আমাদের কালকে বাঁচবে? কোনো লিখিত নেই। আমাদের মনের ভাবনা বলি যে হ্যাঁ আমরা কালকে বাঁচতে পারবো, বলি না যে বাঁচবো, বাঁচতে পারি। সংসারের মধ্যে সরোবরে এসে
মা নিজের পতি পুত্র বলে বলে আমাদের সংসারটাকে আমরা নষ্ট করে দিলাম, হরি ভজন বন্ধ হয়ে গেল। এই করুণীগণকে নিয়ে যখন হাতি বাঁচাইতে যখন দেখলো আমাকে কেউ বাঁচাইতে পারতেছে না, সংসারের রীতি এই যে বিছানার মধ্যে আমরা যদি 3 মাস পড়ে দেই তখন ছেলে পুত্র বধূ বলবেন কি না এটা আর বেশি হয়ে গেছে, তোমার বাবা মা মানে অনেক অত্যাচার করতে শুরু করে। সেই শব্দগুলো কিন্তু আসে না। সেই জন্য হরি নাম সংকীর্তন করুন সময়তে। পার মধ্যে যে নক্র ধরলো সেই পার মধ্যে ব্যথা আসতে শুরু করলে মনে করবে না আমাকে আর নক্র আমাকে ধরে গেল, আমার কালের প্রথম দৃষ্টির মধ্যে আমার চরণটা ধরে দিল। তখন এখানে দেখলো অনেক ডাক দিল, কিন্তু বলা গেল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ हे गोपाल आवत जीवन तिहारो, हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल आवत जीवन तिहारो, आवत जीवन तिहारो। हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल आवत जीवन तिहारो, आवत जीवन तिहारो। जल पीने गया सरोवर में आज, जल पीने गया सरोवर में आज, जीवन में गोविंद भूल्यो काज, जीवन में गोविंद भूल्यो काज। हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल आवत जीवन तिहारो, आवत जीवन तिहारो। बोल कृष्ण कन्हैया लाल की। আমাদেরও গতি ওইটাই হয়ে যাবে, আমাদেরও গতি শেষ, আখির গতি হয়ে যাবে বাবা, সময় থাকতে দেখেন। संतति मेरा मन में ये लगा, संतति मेरा मन में लगा, अंत्य इन्हीं की काम न कोई आया, अंतर्यम में काम न कोई आया। हे गोविंद हे गोपाल हे गोविंद हे गोपाल आवत जीवन तिहारो, आवत जीवन तिहारो। आवत जीवन तिहारो। অন্তত সময় গেল, উনি মনে করলো হাতি আর আমাকে বাঁচাইতে কেউ পারবে না, আমার গোবিন্দ ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। নমঃ শান্তায় ঘোরায় মূঢ়ায় গুণধর্মিণে निर्विशेषाय साम्याय नमो ज्ञान घनाय च। এই জগতের মধ্যে শক্তি কি নাম কিন্তু কাউরে নিল না। এখানে গজরাজ স্তুতি করলেন কিন্তু নাম কোন দেব দেবীর নেওয়া হইল না। এখানে দেখুন ভগবান নমো ভগবতে তস্मै एतच्चिदात्मकं पुरुषाय बीजाय परेशाय धीमहि। हे पुरुष जगतेर बीजके आमी आपनाके स्तवन करतेছি, আপনি আমাকে বাঁচান। नमो नमस्ते
खिलकारणाय निष्कारणाय भवभूतकारणाय सर्वागमनाय महार्णवाय नमोपवर्गाय नमो नमस्ते दीनदयाल बिंदु सवारी दीनदयाल बिंदु सवारी हरहु नाथ मम संकट भारी दीनदयाल बिंदु सवारी दीनदयाल बिंदु सवारी हरहु नाथ मम संकट भारी। हे दीनदयाल আমার সংকট অনেক আছে। নারায়ণ পঙ্কজম দেখা গেল ভগবান ওখানে যখনই বুদ্ধা মানে গজরাজ ডাকলেন তখন ভগবান গরুড় আরূঢ় হয়ে ওখানে আসলেন, দেখলেন ভগবান আসতেছে। তখন কিন্তু ভগবানের নমো নারায়ণ পঙ্কজ লোচন প্রভু কেয়ুরহার সুপরিশোভনম भक्त्यं तुयो एनं सुपूजितो नहि वृथगतं तस्य नरस्य जीवनः। भगवान के যদি ছেড়ে দিয়ে এই জগতের মধ্যে নর শরীর যদি নিয়ে আসেন, যদি ভগবান কে যদি মানেন না, তখন কিন্তু আপনাদের গতি ভালো থাকবে না। তখন এখানে স্তবন করলেন গজরাজ। এইভাবে স্তবন করার পরে উনি দেখলেন তোমার ভগবান भगवान भक्तेर अवलम्बर शक्ति भगवान के भक्त के दया करार जन्य भगवान गरुड़ आरूढ़ हये बैकुंठ थेके आसलेन। तखन फट करे देखलेन भगवान आसे गेलेन, आमार काछे किछु नेई। सन्तरा बोलेन, आमादेर साधु सन्तरा बोलेन। तखन किन्तु लक्ष्मी मा गजराज तो देखें मार दया देखें। गजराज तो तखन सरोवरे गिये समस्त कमल पुष्प के पद्म पुष्पगुली के তোমার তছনছ করে দিয়েছিল। তখন কি ওখানে পদ্ম পুষ্প ছিল না? আমরা সন্তবন দেখেন আমাদের সন্তরা কি মনে করেন? তখন লক্ষ্মী মা গজরাজকে যদি ভগবানের গৃহের মধ্যে গিয়ে যদি যায় কিছু হাতে নিয়ে আসতে হবে, এখানে বুঝতে হবে। যদি থাকলে আমাদের সামর্থ্য সম্পদ যদি কিছু থাকে, যে ভগবানের স্থানে যাওয়া কালীন খালি হাত যাওয়া ভালো নয়। গজরাজ দেখলেন, লক্ষ্মী মাতা দেখলেন গজরাজের আগে তো কিছু নেই। তখন কিন্তু লক্ষ্মী মা নিজেই পুষ্প হয়ে ওখানে পড়েছিলেন। তম তদা তদমম উপলভ্যম জগন্নিবাসা স্তোত্রম নিশম্য দ্বিজবদে সসন্তুষ্টবাচি ছন্দোময়েন গরুড়েন সময়্যমানম शक्रायुधोभ्यामगतो यतो गजेन्द्रः। बोल गजेन्द्र मोक्ष भगवान की সেই গজেন্দ্র মোক্ষ ভগবানই আসেন। তখন গজরাজ নিজের সুর থেকে যে পুষ্প উঠে, কমল পুষ্প উঠে ভগবানকে অর্পণ করে দিলেন। পুষ্পর মানে কি? বোলানন্দ কন্দ ভগবান কি। পুষ্প মানে কি? মন। ভগবান কিছু চান না। পত্রম পুষ্পম ফলম তোয়ি यो मे भक्त प्रयच्छति। भगवान प्रेम दिए, प्रेम का प्याला हूँ, प्रेम से पिघलता हूँ, प्रेम की आचरण में रहता हूँ, प्रेममय प्रदान करता हूँ। इसलिए এই জন্য আমরা মনে করি ভগবান প্রেমের খিদায় আছে। আমাদের সম্পদ আচরণ ভঙ্গিকে নিয়ে কিছু ভগবান চান না। ভগবান আনন্দ ভাবে মনটাকে কুশল ভাবে প্রেমের মাধ্যমে যদি ভগবানকে যদি একটা পুষ্প অর্পণ করেন, তাতে ভগবান প্রসন্ন হয়ে যাবেন। গজরাজকে যখন দেখলেন পুষ্প নিয়ে হাতে নিয়ে ভগবানকে অর্পণ করে দিল, নিজের মনটাকে অর্পণ করে দিল, ভগবান সুদর্শন চক্র দিয়ে সেই জগতের আগে কিন্তু যে গজরাজকে উদ্ধার করলেন না, সেই নক্রকে উদ্ধার করে দিলেন। দেখেন, বল আনন্দ কন্দ ভগবান কি। ভগবানের ভক্তের যারা চরণ স্পর্শ করবেন, ধরবেন, ভগবান সেই ভগবানের ভক্ত থেকে আগে ভগবানের ভক্ত যাদের ভগবানের ভক্তকে চরণ ধরে দিলেন, সেই চরণ ধরা ব্যক্তিত্ব জীবকে আগে উদ্ধার করে দিবেন। এখানে নক্রকে আগে উদ্ধার করলেন। স্তুতি করলো গজরাজ।
এই সব দেখে ভগবান গজরাজকে হাতে দিয়ে টেনে নদীর কিনারে নিয়ে আসলেন আর নক্রকে উদ্ধার করে দিলেন। সেই গজরাজকে ভগবান বৈকুণ্ঠতে নিয়ে গেলেন। এই জন্য ভগবানের যে ভগবান নারায়ণের মন্দিরে দক্ষিণ ভারতে দেখেন গজরাজ আগে থাকবেন ভগবানের সবারই আগে। বল আনন্দ কান্দ ভগবান কি। তখন সুখদেব জিকে জিজ্ঞাসা করলেন, এরা কিন্তু পূর্বজন্মে শ্রাপিত ছিলেন এই দুইজনই। একজন হুহু নামের গন্ধর্ব ছিলেন। সেই হুহু নামের গন্ধর্ব পূর্বজন্মের গ্রাহরূপে ছিল। যে হুহু নামের গন্ধর্ব সে দেবল ঋষির অভিশ্রাপের কারণে তলাবে একটা মানে সরোবরের মধ্যে স্নান করেছিল। সে দেবল ঋষি ওখানে স্নান করতে গেছিলেন, তার মধ্যে নিচে থেকে এসে তার চরণ ধরে দিল। হুহু নামের গন্ধর্ব চরণ ধরে দিল। দেবল ঋষি আতঙ্কিত হয়ে গেলেন, নগরে এসে না আমাকে ধরে দিল নাকি এই মনে করলেন। তখন কিন্তু দেবল ঋষি দেখলেন কি এটা হুহু নামের গন্ধর্ব। সেই গন্ধর্বকে দেখেই উনি কিন্তু শ্রাপিত করে দিলেন, যা তুই নগ্র হয়ে যা। চুপচুপে এসে আমার চরণ ধরে দিল। তখন কিন্তু হুহু নামের গন্ধর্ব বললেন কি, ক্ষমা করুন মহামুনি, আমি কিন্তু আপনাকে আনন্দ দেওয়ার জন্য, আপনাকে ভয় দেখানোর জন্য চরণ ধরি নাই। আপনি দয়া করুন, আমাকে ক্ষমা করুন, আপনাকে আনন্দ দেওয়ার জন্য চরণ ধরছিলাম। তো ঠিক আছে, তুমি চরণ ধরার তোমার অভ্যাস আছে, যে কোনো জায়গাতে পাবা তুমি চরণ ধরে দিবা, তখন কিন্তু চরণ ধরার পরে তোমাকে ভগবানের স্মৃতি হয়ে যাবে, তুমি মুক্তি হয়ে যাবে। কোনো ভক্তের যদি চরণ ধরে দাও তখন কিন্তু তোমার মুক্তি হয়ে যাবে। এই গজরাজ ছিল দ্রবিড় দেশের রাজা। যে দ্রবিড় দেশের রাজা ইন্দ্রদুম্ন। এই ইন্দ্রদুম্ন রাজা বৈষ্ণব ছিলেন। উনি অগস্ত্য ঋষিমুনি জঙ্গলে গিয়ে তপস্যা করতেন। ইন্দ্রদুম্ন রাজা অগস্ত্য ঋষি ওনার ঋষির আশ্রমের হয়ে যখন যে পথগামী হয়েছিলেন, তখন কিন্তু ওনাকে দেখে এই ইন্দ্রদুম্ন রাজা ঋষির আশীর্বাদ প্রাপ্তি করার জন্য, এখানে ভুলা যা মানে বৈষ্ণবকে দোষ দেওয়া যায় না। অগস্ত্যজিও কিন্তু বৈষ্ণব ছিলেন। অগস্ত্যজিও কিন্তু বৈষ্ণব ছিলেন। অগস্ত্যজিকে দেখে অগস্ত্য ঋষি আমার ভগবান সেবা দেখে প্রসন্ন হয়ে যান, আমাকে আশীর্বাদ দিবেন বলে উনি কিন্তু আরো চোখ বন্ধ করে উনি ভগবানের চিন্তন করতে শুরু করলেন। কিন্তু এদিকে